আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে জানাবো একটা লেটেস্ট নিউজ। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য ভারত সরকার ট্যুরিস্ট ভিসা চালু করে দিয়েছে। গতকালকে ছিল এর ফার্স্ট ডে এবং প্রথম দিনেই প্রায় 1500+ স্লট দিয়েছে, যেটা কিনা খুবই ইতিবাচক। এবং আবার আজকের দিনেও আমরা আশা করছি প্রায় হয়তো 2500 থেকে 3000 স্লট আসবে। তবে এর মধ্যে একটু নেগেটিভ খবর হচ্ছে এটাই যে বাংলাদেশিদের জন্য ওপেন হাউস ভিসার দরজা ভারত একেবারে পার্মানেন্টলি বন্ধ করে দিল। তো আপনারা অনেকেই জানেন যে ওপেন হাউস ভিসাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, আর এটা বন্ধ করে দেওয়ার পিছনে একটা যৌক্তিক কারণও আছে। এবং ওপেন হাউস ভিসাটা দেওয়ার পিছনে একটা কারণ ছিল, সেটা হচ্ছে গেল 2 বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসার দরজা একেবারে বন্ধ ছিল এবং ভিসার পরিমাণও ছিল খুব কম। এক কথায় বলতে গেলে খুব সীমিত পরিসরে ভিসা দেওয়া হচ্ছিল, যার কারণে ওপেন হাউস ভিসা নামে একটা ডেস্ক চালু ছিল। সেটা হচ্ছে বাংলাদেশে অবস্থিত যেটা মূল হাই কমিশন বারিধারা, এছাড়াও রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনাতেও এই ওপেন হাউজের সিস্টেমটা ছিল। সেটা হচ্ছে আপনার যদি খুব এমার্জেন্সি ভিসার দরকার হয়, আপনি যদি স্লট না পেয়ে থাকেন, তাহলে আপনার কেন ভিসাটা দরকার সেটা কারণদর্শী ও উপযুক্ত প্রমাণ দিয়ে আপনাকে একটা হাই কমিশনার বরাবর দরখাস্ত করতে হতো। এবং সেটা যদি হাই কমিশনের কর্মকর্তারা মনে করে যে হ্যাঁ আপনাকে সত্যিই ভিসাটা দেওয়া উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে, তখন তারা আপনাকে শর্ট টাইমের মধ্যে কল দিয়ে বলতো আপনি খুব দ্রুত অমুক আইভ্যাক্স সেন্টারে এত নাম্বার কাউন্টারে আগামীকাল বা আগামী পরশু থাকবেন, আপনাকে ভিসার জন্য ভিসা দেওয়ার জন্য আপনাকে মনোনীত করা হয়েছে। ভিসার জন্য নয়, স্লটের যে ঝামেলাটা ছিল সেই ঝামেলাটা থেকে তখন আপনি মুক্ত হয়ে যেতেন। যেহেতু বাংলাদেশে ট্যুরিস্ট ভিসার জন্য স্লট চালু হয়ে গেছে, আর সে কারণে কিন্তু এই সার্ভিসটা একদম ক্লোজ করে দেওয়া হয়েছে। এবং এই ওপেন হাউস সার্ভিসের বিষয়ে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার কিন্তু ব্রিফ করেছে। বিশেষ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুধীর জাসওয়াল একাধিকবার গেল 1.5 বছরে বলেছে যাদের এমার্জেন্সি ভিসা লাগবে তারা যেন ওপেন হাউসে চলে যায়, তারা কাগজপত্র নিয়ে বারিধারাস্থ যে বা ইন্ডিয়ান হাই কমিশন সেখানে গেলেই কিন্তু তারা ভিসার জন্য আবেদন করতে পারবে। তো এটা ছিল একটা বাংলাদেশিদের জন্য খুব ভালো একটা সুযোগ, যেহেতু দুই দেশের সম্পর্কটা খুব শীতল পর্যায়ে চলে গিয়েছিল, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে। এবং এই ওপেন হাউসের মাধ্যমে কিন্তু অনেক এমার্জেন্সিতে অনেক মানুষ, আমার মনে হয় যে লাখের কাছাকাছি হবে এই লাস্ট 1-1.5 বছরে ভিসা পেয়েছে। তো যাই হোক, সেটা বন্ধ হয়ে গেল। এখন ট্যুরিস্ট ভিসার দরজা যেহেতু খুলে গিয়েছে, এটা নিয়ে আর টেনশন করে লাভ নেই। তো সকলে ভালো থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।